হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বই থেকে লেসন 4 আ ডে ইন দ্য জু বাই জেরাল্ড ডারি এই বিষয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি কিছু ওয়ার্ড নোটস পাঠিয়েছিলাম, তোমরা হয়তো সেখান থেকে পড়েছো। আজকে আমি তাদের জন্য করছি ক্লাসটা যাদের একটু প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হয়, যারা রিডিং পড়তে একটু প্রবলেম ফেস করছো, তাদের জন্য আমি আজকে ক্লাসটা করছি। তো আগে একটু অথর পরিচিতি বা লেখক পরিচিতি দেখো। অথরের নাম জেরাল্ড ম্যালকম ডারেন। ইনি একজন ইংলিশ জু কিপার। ওনার একটা জু ছিল। উনি হচ্ছেন কনজারভেশনিস্ট তারাই হন যারা প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণ করেন, যারা এই বিষয়ে গবেষণা করেছেন, যারা এই বিষয়ে অনেক কাজ করেছেন, তাদেরকে বলা হয় কনজারভেশনিস্ট, মানে প্রকৃতিকে রক্ষা করেন যারা। And author, he founded what is now called the Durrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Durrell Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. তো জার্সি, সেখানে একটা চ্যানেল আইল্যান্ড আছে, সেখানে তার এই জুটা আছে। আচ্ছা, এবারে আমরা এটা বিষয়ে একটুখানি পড়বো। তারা একটু বলে দিই, দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মেনেজারি ম্যানার বাই জেরাল্ড ডারেন। তাহলে আমাদের এই পোর্শনটা, এটার যে সোর্স, সেটা হচ্ছে মেনেজারি ম্যানার বাই জেরাল্ড ডারেন, where the author talks about how he set up his own zoo in Jersey. কি করে তিনি তার নিজস্ব জু তিনি সেখানে প্রতিষ্ঠা করেছিলেন জার্সি। আচ্ছা, হেল্প বাই আ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস। তো তিনি সেখানে একটা টিম রেখেছিলেন, তার টিম, যারা এই অ্যানিমালস, ওয়াইল্ড অ্যানিমালস, এদেরকে কনজার্ভ করতে বা রক্ষা করতে কী কী পদক্ষেপ নিয়েছিলেন তার উপরেও আমরা কিছুটা এখানে জানতে পারবো। আর বাকিটা ওনার যে লেখাটা ম্যানেজারি ম্যানার, সেটা পড়তে হবে। যাই হোক, আজকে আমাদের যেটুকুনি টপিক তার উপরে যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখব যে এই জু এর ব্যাপারে, ডে ইন দ্য জু, এই জু এর একটা দিন কেমন করে কাটে, সেটা এখানে লেখক সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো জুতে দেখো, জুতে আমরা যখন যাই, তো সেখানে আমরা অ্যাজ আ ভিজিটার যাই, আমরা সেখানে ভেতরে কি কাজকর্ম চলছে অতটা বুঝতে পারি না। আমরা দেখি যখন তাদের অ্যানিমালসদেরকে ডিসপ্লে করা হয়ে থাকে। তো বাচ্চারা জু যেতে খুব ভালোবাসো তোমরা। জু হয়তো তোমাদের কাছে একটা এন্টারটেনমেন্টের জায়গা, তবে আমি পার্সোনালি জু পছন্দ করি না। কারণটা হচ্ছে, জুতে এই অ্যানিমালস, যারা ওয়াইল্ড অ্যানিমালস, যাদের নেচার হচ্ছে ফ্রি থাকা, ওদের কিন্তু একটাই জিনিস আছে যেটা আমরা কেড়ে নিচ্ছি, সেটা হচ্ছে ওদের ফ্রিডম। তো জুতে এই অ্যানিমালসের ফ্রিডমটা নষ্ট হয়ে যায়, তারা কিন্তু বছরের পর বছর ধরে হয়তো ছোট খাঁচার মধ্যে তাদের জীবনটা কাটাতে হয়। তো বেসিক্যালি জু ব্যাপারটা আমার পছন্দ নয়, তবে যেহেতু আজকে আমরা এটা নিয়ে পড়ছি তো জানতেই হবে। তবে হ্যাঁ, কিছু কনজারভেশনিস্ট মনে করেন যে কিছু কিছু প্রাণী ওয়াইল্ড হ্যাবিটেটে হয়তো ধ্বংস হয়ে যাবে বা এক্সটিংক্ট হয়ে যাবে, যার জন্য তাদের একটু কন্টেন্ট একটা জায়গাতে, মানে যেমন জু, যেখানকার স্পেসটা অনেকটা থাকবে, তাহলে তাদের পক্ষে কষ্টকর হবে না থাকাটা। এরকম যদি কোনো কনজারভেশন সেন্টার হয়, যেখানে নট আ মানে কমন জু নয়, যেটা এমন কোনো একটা বড় জায়গা যেখানে ইনাফ স্পেস থাকবে অ্যানিমালসদের জন্য, এই কনজারভেশন সেন্টারগুলো অবশ্যই প্রয়োজন আছে। তো আমরা আজকে একটুখানি এটা নিয়ে আলোচনা করলাম। তো তোমরা সবাই একটু ভেবো যে এই জু কেমন জিনিস বা কেমন জায়গা, এবং সেখানে তোমার কি মনে হয় যে অ্যানিমালসরা কতটা ওখানে বন্দি, এবং তাদের কতটা ওপেন জঙ্গলে ছাড়াটা বেটার হতো। তবে হ্যাঁ, জুতে বাচ্চারা যেতে ভালোবাসে, তারা দেখতে পায় কিছু কিছু প্রাণী, সামনে থেকে দেখতে পায়, যেগুলো ওয়াইল্ডে গিয়ে দেখাটা অতটা সহজ নয়। তবুও বলবো যে
কনজারভেশনের দিক দিয়ে কয়েকটা প্রাণীর অবশ্যই কনজারভেশন করা উচিত, কিন্তু কমার্শিয়াল জু যেটা হয় সেখানে কিন্তু অ্যানিমালসের কিন্তু অনেক কষ্টকর একটা জীবনযাপন করতে হয়। যাই হোক, আমরা আজকে শুরু করি, তোমরা একটু মন দিয়ে না ফলো করবে। হ্যাঁ, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক. It is quite another thing to own a zoo and live in it. It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. It also means you are on duty 24 hours a day. তাহলে দেখো, ফার্স্ট প্যারাগ্রাফে বলছেন যে একটা জুতে যখন ভিজিটাররা যায় তাদের চোখে জুটা এবং যারা সেখানকার কর্মচারী, যারা সেখানে কাজ করে, বা যদি সেই জুয়ের মালিক কেউ থাকেন, তাহলে তাদের লাইফটা আমরা কিন্তু দেখতে পাই না, তাদের লাইফটা আমরা বুঝতে পারি না, তাদের চোখে জুটা কেমন সেটা আমরা এখানে পাবো দেখতে। তো ইট সার্টেনলি এনাবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট। তো যে কোনো সময়, রাতে দিনে যে কোনো সময় অ্যানিমালসদের কোনো কষ্ট হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা দেখতে তাদের যে কোনো সময় ছুটতে হতে পারে। তাদের জন্য তারা সবসময় অবজার্ভ করতে হবে অ্যানিমালসদেরকে। এই যে প্রাণীগুলো তাদেরকে যে আটকে রাখা হয়েছে খাঁচাতে, তো তাদের নানা রকম সমস্যা হতে পারে শারীরিক, তো তাদের কোনো রোগ হতে পারে, তাদের অন্যান্য অনেক প্রবলেম হতে পারে, সেগুলো তারা কিন্তু কর্মচারীদের সবসময় 24/7 তাদের কিন্তু খেয়াল রাখতে হয়। তো এই যারা কর্মচারী বা যার জু, যিনি ওনার, তার কিন্তু একটা অন্যরকম তাকে চারদিকে নজর রাখতে হয়। আমরা যেরকমভাবে দেখি, আমরা একদম সামনে থেকে গিয়ে আমরা অবজারভার হিসেবে দেখি তারা কীরকমভাবে প্রাণীগুলো রয়েছে, তারা কি করছে। কিন্তু তাদের দেখাশোনা করার দায়িত্বটা কিন্তু জু কিপারদের। জু কিপার মানে যারা জু দেখাশোনা করে। তাহলে তারা সবসময় অন ডিউটি, কারণ তাদের যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে, যে কোনো প্রাণীর সমস্যা হতে পারে, তাই তাদেরকে সবসময় রেডি থাকতে হয়। The average zoo day begins just before dawn. আমরা হয়তো কোনো সময় জুতে গেলে দিনের বেলায় 10টার পরে 11টার সময় যাই, কিন্তু ওদের জু ডে শুরু হয় বিফোর ডন। ডন মানে ভোর, ভোর যে সময় প্রথম পাখি ডাকে তাকে আমরা বলি ডন। তো সেই বিফোর ডন মানে যদি ঘড়ি ধরো তাহলে সূর্য ওঠার অনেকটাই আগে, ধরে নাও সময়টা অ্যারাউন্ড 4:30-4টা। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. প্রথম পাখির ডাকে যখন তোমার ঘুম ভাঙবে, awaken মানে ঘুম ভাঙা। যখন তুমি awakened হবে মানে যখন তুমি ঘুম থেকে উঠবে, তোমার প্রথম যে স্বরে বা যে কণ্ঠস্বরে তোমার ঘুম ভাঙবে সেটা হচ্ছে পাখির ডাক। তো পাখির ডাকে ভোরবেলায় তোমার ঘুম ভাঙবে, আর দেখতে পাবে যে আকাশে হালকা আলো আভা দেখা যাচ্ছে। টিঞ্জ মানে আলোর আভা, মানে সূর্য তো কখনো ওঠে না, কিন্তু আকাশটা একটু পরিষ্কার হয়, একটু আলো দেখা যায়, একটু আলো দেখতে পাওয়া যায়। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং, তখন তুমি শুনতে পাবে একটা রবিন মানে এক ধরনের পাখি, সেটা ডাকবে, সেটা গান শুনতে পাবে। ইউ হিয়ার দ্য রিচ, ফ্রুটি, slightly hoarse cries of the turacos and a joyful blackbird. দেখো অনেক কটা পাখির নাম এখানে দিয়েছে। প্রথমেই দেখো রবিনের নাম দিয়েছে, তারপরেই দেখো দিয়েছে টুরাকস। টুরাকস একটা পাখি, তোমরা একটু গুগল করে ছবিটা দেখে নিতে পারো যে টুরাকস কেমন দেখতে হয়। তো এটা একটা পাখি, এর গলার শটটা দেখো কি সুন্দর দিয়েছে, ফ্রুটি, রিচ, ফ্রুটি, স্লাইটলি হোর্স। হোর্স মানে একটু কর্কশ, তো কিছুটা কর্কশ এবং কিছুটা মিষ্টি এবং অবশ্যই সুন্দর একটা গলার আওয়াজ এই টুরাকসে। এবং এটা ব্ল্যাকবার্ডও আমাদের একটা কোকিলের মতো দেখতে হয়। হ্যাঁ,
তো ব্ল্যাকবার্ড এবং টুরাকাসের নাম দিয়েছে এবং রবিনের নাম দিয়েছে। এদের গান শুনতে পাবে সকালবেলা। As the last of his song dies, the white-headed thrush bursts into an excited cry. যখন এই গানের শেষ শোনা হয়ে যাবে, মানে যখন গানটা শেষ হয়ে যাবে, সং ডাইজ মানে এখানে গান শেষ হয়ে যাবে। দ্য হোয়াইট হেডেড থ্রাশ, একটা অন্য পাখির নাম দিয়েছে থ্রাশ, এর মাথাটা সাদা। বার্স্টস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, যেই এই গানগুলো শেষ হবে তখন থ্রাশের গলার আওয়াজ শোনা যায়, সে একটা উত্তেজিত আওয়াজ বার করবে গলাতে, এক্সাইটেড ক্রাই। Looking out into the courtyard, on the velvet green lawns, you can see an earnest group of peahens searching the dewy grass. তো লুকিং আউট অফ দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড বলতে উঠোন, সেখানের বাইরে যখন তোমরা দেখবে যে ভেলভেট গ্রিন লনস, সেখানে লনগুলো একদম সুন্দর ভেলভেটের মতো গ্রিন সবুজ রঙের, এবং এই লনগুলোতে ঘুরে বেড়াচ্ছে পিহেন্স। তোমরা জানো পিকক হচ্ছে ময়ূর আর পিহেন্স হচ্ছে ময়ূরী, হ্যাঁ, ফিমেল এরা। তো এই পিহেন এরা গ্রুপে একসাথে অনেকে মিলে ওই ঘাসের মধ্যে তাদের কিছু পোকামাকড়ের খোঁজ করছে। ডিউই মানে শিশির যুক্ত, ডিউ DEW, ডিউ মানে শিশির। তো শিশিরের কণা এগুলো ঘাসের ডগায় রয়েছে, তাই বলছে ডিউই গ্রাস। তো এই ডিউই গ্রাসের মধ্যে এই পিহেন্স এরা কিছু পোকামাকড় তাদের খাদ্য হিসেবে খুঁজছে। A male peahen, মানে একটা পিকক, a male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight. এবার সূর্য উঠে গেছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা পিকক, একটা ময়ূর, সে তার পেখম মেলে নাচছে, এবং তার পেখমের রংটা এতটাই গাঢ় যেন বার্নিশ করা মনে হচ্ছে। বার্নিশ মানে কি তোমরা জানো হয়তো, যে পালিশ করা, যেমন ধরো কাঠের ওপরে যখন পালিশ করা হয় তখন চকচক করে, তাই বার্নিশ মানে হচ্ছে এরকম পলিশড চকচকে একটা কালার। তো তোমরা সবাই দেখেছো যে ময়ূরের পালকের রং কেমন হয়, তো এই ময়ূর তার পেখম মেলে নাচছে যখন, তখন তার পুরো পেখমের তা দেখতে লাগছে কিরকম, খুব চকচকে, যেন বার্নিশ করা। তো বার্নিশ টেল রেজ লাইক আ ফাউন্টেন, যেন একটা ফোয়ারার মতো পুরো ছড়িয়ে রয়েছে সূর্যালোকে। At 8 o'clock the zoo staff arrives. 8টার সময় জুয়ের অন্যান্য কর্মচারী যারা রয়েছে তারা আসেন। You can hear them shout greetings to each other. তোমরা শুনতে পাবে যে সেখানে এই স্টাফেরা যখন আসে তাদের মানে উচ্চ স্বর শোনা যাবে, হ্যাঁ। তো এবার শাউট গ্রিটিংস টু ইচ আদার, একে অপরকে তারা উইশ করে, ধরো গুড মর্নিং বলছে, এইরকম উইশ করে, গ্রিটিং বলে এটাকে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের বালতি এবং ব্রাশ যেগুলো দিয়ে তারা পরিষ্কার করে, তাদের এই খাঁচাগুলো, এই অ্যানিমালসদের যে খাঁচাগুলো পরিষ্কার করেন এনারা, তার জন্য এনাদের কাছে বাকেট থাকে এবং ব্রাশ থাকে ঘষার জন্য। তো ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। এবার এখানে লেখক বলছেন এই সময় তিনি বেরিয়ে যান এবং দেখেন চারদিকে সব অ্যানিমালসগুলো কেমন আছে, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু জুয়ের মধ্যে ঠিকভাবে চলছে কিনা। আচ্ছা, এবারে দেখো আমরা এর পরবর্তী অংশটায় চলে যাচ্ছি। এখানে একটা পিকচার আছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা কি দেখতে পাচ্ছ বলো তো পিকচারে? এখানে দুজন কর্মচারীকে দেখা যাচ্ছে যারা পরিষ্কার করছে, এবং একটা গরিলা দেখা যাচ্ছে। একটা গরিলাকে দেখতে পাচ্ছ তোমরা ছবিটাতে। তো সেই গরিলাটা দেখো চুপ করে বসে আছে। The monkeys and other mammals live in the long two-storied granite house. তো
তো মাঙ্কিস এবং অন্যান্য ম্যামল যেগুলো স্তন্যপ্রায়ী প্রাণী রয়েছে এবং হনুমান বা এপসরা রয়েছে, তারা একটা গ্রানাইট হাউস, গ্রানাইট হচ্ছে এরকম পাথর, তো সেই পাথরের একটা দুতলা বাড়ি, দেখো লেখা আছে 2 স্টোরিড, 2 স্টোরিড মানে দুতলা, তো দুতলা বাড়ি, সেখানে এই ম্যামলসরা এবং এই মাঙ্কিসরা থাকে। হিয়ার ইউ ফাইন্ড দ্য লট অফ অ্যাক্টিভিটি। তোমরা দেখেছো যে এপসরা, মাঙ্কিজ বা এই এপ যে পরিবার, এরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ, এরা সবসময় লম্ফঝম্প করছে, তাই বলছে এখানে অনেক রকম অ্যাক্টিভিটি দেখা যাবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. তো এদের যে খাঁচাগুলো, এগুলো নোংরা হয়ে রয়েছে, তাই এগুলোকে পরিষ্কার করার জন্য খাঁচা থেকে ওদেরকে বার করে দেওয়া হয়, অন্য একটা জায়গায় অন্যত্র শিফট করে দেওয়া হয়, ওদের কেজগুলোকে পরিষ্কার করা হয়। They gallop about on the floor with the high spirits of children just out of school. তো তোমরা একটু কল্পনা করো যে স্কুল ছুটি হওয়ার পর তোমরা যেভাবে ছুটোছুটি করো, যেভাবে মজা করো, যেভাবে লম্ফঝম্প করো, সেই রকম একটা করছে এই গরিলারা। তো ওদেরও একটা খুব ফান টাইম, কারণ তারা কেজ থেকে বেরিয়েছে, তাদের খাঁচা থেকে তারা বেরোতে পেরেছে, তাই জন্য তারা খুব মজা করছে। গ্যালপ মানে হচ্ছে লাফানো, লাইক হর্স গ্যালপস, হ্যাঁ, একটা ঘোড়া যেরকম লাফায় ছোটে, তাকে বলা হয় গ্যালপ। তাহলে সে ভাবো তুমি ওই রকম ভাবে লাফাচ্ছে এই গরিলারা। আর হাই স্পিরিট বলতে খুব খুশি, খুব এক্সাইটেড তারা, এবং যেন মনে হচ্ছে যেন স্কুল ছুটির পরে ছেলেমেয়েরা যেমন লাফালাফি করে সেরকম করছে। দে ট্রাই টু রেঞ্চ দি ইলেকট্রিক হিটার্স ফ্রম দ্য সকেটস অর ব্রেক দ্য ফ্লোরেসেন্ট লাইটস। তো মানুষের মতোই, মানুষের বাচ্চাদের মতোই তারা কিন্তু অত্যন্ত দুরন্ত। তারা কি করছে, তারা ওই হিটার যেগুলো থাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য ওদেরকে, সেগুলো সকেটে প্লাগ ইন করা থাকে, তো সেই সকেট থেকে ওরা টেনে সেটাকে ভাঙার চেষ্টা করছে, ছেঁড়ার চেষ্টা করছে ফ্রম দ্য সকেটস আর ব্রেক দ্য ফ্লোরেসেন্ট লাইটস। এবং সেখানে কিছু লাইট রয়েছে। ফ্লোরেসেন্ট বলতে একটা এটা এমন কালার যেটা তোমার অন্ধকারে খুব ব্রাইট দেখায়, তো ফ্লোরেসেন্ট এই লাইটগুলোকে ভাঙার চেষ্টা করছে, একদম দুষ্টু বাচ্চাদের মতো। স্টিফেন, ব্রুম ইন হ্যান্ড, স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। স্টিফেন একজন কর্মচারী, সে হাতে একটা ব্রুম, ঝাঁটা নিয়ে সে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে এপদের সামনে। Inside the gorilla's cages, Mike, plump and ever smiling, is busy along with Jeremy. তো গরিলার কেজের ভেতরে মাইক, যে কিনা সবসময় সদা হাস্যময়, এভার স্মাইলিং এবং মোটা সোটা, প্লাম, এবং জেরেমি তার সঙ্গে রয়েছে, এরা বিজি, তারা কিছু কাজ করছে। কি কাজ করছে বুঝতে পারছো? তারা ক্লিনিং করছে। They sweep up the mess on the floor and scatter fresh white sawdust. তারা নোংরাটা, আবর্জনা রাত্রিবেলা তারা নোংরা করে রেখেছে, সেই নোংরাগুলো পরিষ্কার করার পরে তারা পরিষ্কার সডাস্ট, সডাস্ট হচ্ছে কাঠের গুঁড়ো, এগুলো রাখছে। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। তারা বলে যে, তারা অ্যাসিওর করে, নিশ্চিত করে যে সব কিছু ঠিক আছে। All the animals, excited and eager at the start of a new day, bustle about the cages. সব প্রাণীগুলো তারা নতুন দিনের শুরুটা খুব ভালোভাবে নেয়, খুব মজা করে তারা। তো এই সময়টা তারা খুব উৎসাহী, দিনের শুরুতে ইগার, তারা খুব উৎসাহী। বাসল অ্যাবাউট দ্য কেজেস, বাসল মানে হইচই করছে, তারা কেজেসের মধ্যে হইচই করছে কারণ তাদের দিন শুরু হয়েছে। Etam, the black Celebes ape, clings to the wire, baring his teeth at you in greeting. তো একজনের নাম দিয়েছে, দেখো ইটাম তার নাম। সে কি করে? সে একটা সেলেবাস এপ। সেলেবাস এপ কেমন দেখতে হয় তোমরা একটু গুগল করে দেখে নাও, খুব ইন্টারেস্টিং দেখতে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই সেলেবাস এপ সে কি করছে? সে একটা তারে ঝুলছে, হ্যাঁ, আর বেয়ারিং হিজ টিথ মানে দাঁত বের করে সে গ্রিট করছে। মানে এখানে হয়তো লেখক দেখতে গেছেন সেখানে কীরকম আছে তারা, তো তাকে দেখে তার
দাঁত অনাবৃত করছে, বড় বড় দাঁতগুলো সে বার করে দেখাচ্ছে, মানে সেটা তার একটা ওয়ে অফ গ্রিটিং। ওরা তার মুখে কথা বলতে পারে না, তো ওরা এইভাবে বোঝায় যে অথরকে বা ন্যারেটরকে এখানে তারা দেখে শেষ দেখে খুশি হয়েছে। Upstairs in the house, the parrots and the parakeets salute you with a cacophony of sounds. আচ্ছা, আগে বলে রাখি যে ক্যাকোফনি কি। ক্যাকোফনি আমি তোমাদের কালকে মানে দিয়েছিলাম ওয়ার্ড মিনিংয়ে। ক্যাকোফনি হচ্ছে একসাথে অনেক ধরনের আওয়াজ, তার একটা জাম্বলড আপ কন্ডিশন, মানে একসঙ্গে সবাই চিৎকার করছে, সবাই সব প্রাণীরা একসঙ্গে চিৎকার করছে, সব এখানে পাখিগুলো একসাথে সবাই ডাকছে, তাই এটা হচ্ছে ক্যাকোফনি অফ সাউন্ডস। প্যারটস অ্যান্ড প্যারাকিটস, এই টিয়া এবং টিয়া জাতীয় যে অন্যান্য পাখিগুলো, এরা সবাই মিলে আওয়াজ করছে বলে এটা একটা ক্যাকোফনি অফ সাউন্ডস লাগছে। এটা কর্কশ লাগে কানে শুনতে, শ্রুতি মধুর নয়, একটু শ্রুতি কটুই বটে। তো এই আওয়াজটা সবাই মিলে একসাথে করছে বলে হচ্ছে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইস, আই এম আ ভেরি ফাইন বার্ড। তোমরা জানো যে কিছু কিছু প্যারট তাদের কথা শেখালে তারা কিন্তু কথা বলতে পারে, তো একে শেখানো হয়েছে, তার নাম সুকু, সে একটা প্যারট, টিয়া পাখি, তাকে বলা হয়েছিল, তাকে শেখানো হয়েছিল যে আই এম আ ভেরি ফাইন বার্ড। তো এটা সবসময় সে বলে আই এম আ ভেরি ফাইন বার্ড, আমি খুব সুন্দর একটা পাখি। A host of quick-footed, bright-eyed mongooses patter busily around their cages. So, host of quick-footed, খুব তাড়াতাড়ি ছুটতে পারে এমন, ব্রাইট আইড, এদের চোখগুলো খুব উজ্জ্বল, মঙ্গুস তোমরা জানো বেজি জাতীয় প্রাণী, প্যাটার বিজিলি অ্যারাউন্ড দ্য কেজেস, তাদের যে খাঁচা তাদের মধ্যে তারা খুব আওয়াজ করছে, টুকটাক করে কোনো রকম আওয়াজ করে চলেছে। প্যাটার বলতে এমনি টুকটাপ আওয়াজ, তো ওই টুকটুক করে কিছুটা আওয়াজ করছে, সবাই মিলে একসাথে আছে তো তাই জন্য এরকম আওয়াজ হচ্ছে। তো এবার দ্য বিজিলি মানে তারা খুব ব্যস্ত, তারা ব্যস্ত সমস্ত হয়ে খুব আওয়াজ করছে। The hairy armadillo lies on its back, paws and nose twitching. আর্মাডিলো হচ্ছে এক ধরনের প্রাণী, এদেরকে বর্মযুক্ত প্রাণী বলা হয়। হ্যাঁ, মানে আর্মাডিলো নামটা এই কারণে এসেছে, এদের গায়ের যে স্কেলসগুলো সেগুলো খুব শক্ত, বর্মের মতো, যেন মনে হচ্ছে এরা যুদ্ধ করতে নেমেছে বর্ম পরে। তো এরা বেসিক্যালি অ্যান্ট ইটার। তো এই আর্মাডিলো দেখতে বেশ অন্যরকম, তোমরা একটু গুগল করে দেখে নাও। আর্মাডিলো লাইস অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং, এদের পা থাবাগুলো এবং নাকটা এটা একটু টুইচ করছে, টুইচ মানে একটু নড়ছে, একটু একটু চেঞ্জ হচ্ছে পজিশনটা। You pass slowly down the house to the big cage at the end where the turacos now live. সেখান থেকে এগিয়ে গেছে, সেখানে একটা বড় কেজ রয়েছে, একটা বড় খাঁচা রয়েছে যেখানে টুরাকস থাকে। তোমরা আগে টুরাকসটা পড়েছিলে, একটা পাখির নাম। দ্য মেল পিটি আই হ্যাড রেড ওয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। পিটি নাম হচ্ছে একটা মেল পুরুষ টুরাকস পাখির, এবং তাকে লেখক পেয়েছিলেন এবং বড় করেছিলেন ওয়েস্ট আফ্রিকাতে। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হাইয়ার পার্চেস। পার্চ বলতে তাদের যে কিছু কাঠের মানে জায়গা দিয়ে দেয় যেখানে তারা এই পাখিগুলো বসে, পার্চ করে মানে চুপ করে বসে। হ্যাঁ, ধরো কোনো গাছের ডাল রাখা আছে বা উঁচু কোনো জায়গাতে তাদের বসার জন্য কোনো জায়গা দেওয়া রয়েছে, সেখানে ওরা বসে আছে। তো এখানে পিটি বসে বসে তাকে পিয়ার্স অ্যাট ইউ মানে লক্ষ্য করছে, উঁকি মেরে দেখছে। Then if you call to him, he will fly down and land on a perch nearest to you. যদি ডাকো তার নাম ধরে, সে ওইখান থেকে উপর থেকে নেমে এসে তোমার কাছাকাছি কোনো একটা পার্চে বসবে, বসার জায়গা। Then he will throw back his head and give a husky cry. মাথাটা পেছন দিকে করে একটা অদ্ভুত আওয়াজ করবে। হাস্কি মানে একটু কর্কশ, একটু হালকা কর্কশ আওয়াজ, সেই আওয়াজ সে ডাকবে। কিরম ভাবে ডাকবে দেখো, কি সুন্দর দেওয়া রয়েছে, কারু কারু কারু, কু কু, এটা ওর ডাক, সেইভাবে ডাক দেবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। সেখান থেকে বেরিয়ে তোমরা রেপটাইল হাউসে যাবে। এখানে রেপটাইল মানে জানো, হ্যাঁ, সরীসৃপ প্রাণী। তো হিয়ার ইন আ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees দ্য রেপটাইলস ডোজ। তোমরা জানো যে রেপটাইলস এরা কিন্তু
ঠান্ডা রক্তের প্রাণী, দে আর কোল্ড ব্লাডেড ম্যামলস। তো সে কারণে এদের খুব ঠান্ডা লাগে, এদের গরম খুব প্রিয়, এবং একটা তাদের টেম্পারেচারটা বাড়ানো থাকে, গরম করে রাখা থাকে। তো সেখানে 80 ডিগ্রি টেম্পারেচারে তারা ডোজ মানে হচ্ছে ঝিমাচ্ছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ। তো এবারে সাপগুলো তোমার দিকে দেখবে লিডলেস আইজ, মানে যেখানে চোখের পাতা নেই, চোখের পাতা নেই তোমরা দেখেছো, তো ওইভাবে তোমাদেরকে রিগার্ড মানে তোমাদেরকে লক্ষ্য করবে। কামলি একদম শান্তভাবে লক্ষ্য করবে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, এবং যে ফ্রগসগুলো রয়েছে, যে ব্যাঙগুলো রয়েছে, সেগুলো অদ্ভুত একটা গাল্পিং আওয়াজ করে, একটা যেমন তোমরা জানো একটা আওয়াজ করে গলার মধ্যে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, এবং যে লিজার্ড যারা রয়েছে, টিকটিকি গিরগিটি জাতীয় প্রাণী যারা, তারা এমনভাবে ওই রক্সের ওপরে, পাথরের ওপরে, বা ট্রি ট্রাঙ্কের ওপরে, গাছের গুঁড়ির ওপরে এমন করে থাকবে যেন ড্রেপ, মানে যেন গায়ে ওইটার ওপরে যেন পুরো মিলিয়ে রয়েছে, যেন কভার করে রয়েছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে এটা কভার করে রেখেছে। ড্রেপ বলতে কভার করা বোঝায়, লাইক ইউ ড্রেপ আ শাড়ি, হ্যাঁ, এটা কোনো কাপড় বা শাড়ি তোমরা এখন ড্রেপ করো শরীরের। তো এই যে লিজার্ডসগুলো, এরা এইভাবে রক্সের ওপরে এবং ট্রাঙ্কসের ওপরে শুয়ে রয়েছে। আচ্ছা, আমরা বাকিটুকুনি একটুখানি অংশ আছে, সেটা একটু আমার মনে হয় পরের দিনকে করাবো, কারণ আজকে টাইমটা অনেকটা হয়ে গেছে। তো তোমরা এইটুকুনি একটু পড়ো, বাকি পোর্শনটা আমি নেক্সট দিন করাবো অ্যালং উইথ সাম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। ওকে, ভালো করে পড়ো মন দিয়ে।